সাকিব, এইটা কে? আমার নতুন বউ। তুমি আবার বিয়ে করতে পারলা? বিয়ে করবো না? আমার বিয়ের এত বছর হয়ে গেছে, আমি একটা বাচ্চার মুখ দেখতে পারলাম না, এই কারণে আমি আবার বিয়ে করছি। দিদি চলো। এই যে আব্বু, আমার বাবা, এই যে জাদু মানিচ্ছে না, এই যে আমার আব্দুল্লাহ বাবা, আরে আমার বাবা রে, এই যে আব্বু, আমার বাবা মানিচ্ছে না, এই যে দিদি সেরাই ঘুমাইছে? হাফা ঘুমাইছে। তেল দিয়ে সেরার আমার কাছে দিয়ে তুই গোসলে যা। দে না আবার আগে আপনি করে আসেন, আমি পরে দেব। না আমার কাছে দে, আমি ঘুমলো তোর সেরারে দে, তুই গোসলটা করে আয়। ঘরে কারেন্ট নেই, বাইরে বিছানা করে দিই। আচ্ছা ঠিক আছে, দে দে। ও মা লক্ষ্মী সোনা, ও লুলু লক্ষ্মী সোনা, কি সোনা কান্দে না। ও লুলু ওরে বাবু। আপা ওরে তাহলে শোয়াই দেন, আমি তাড়াতাড়ি গোসলটা সেরে আসি। কোথাও যান, এই জায়গায় থাকেন আপনি ওর কাছে, আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাই তুই যা, তাতে সেজেস, আমি তোর বাচ্চা বলো। তোর জন্য আমার সুখ শান্তি শেষ। তোর মায়ে এই বেরিয়ে আসার পর থেকে আমার সুখ শান্তি তো সব শেষ হয়েছে, কিন্তু আমি স্বামীর ভালোবাসা তো পাইলাম না, শুধু তোর মায়ের কারণে আর তোর কারণে। তোরে যদি আমি বাঁচাইয়ে রাখি ছাড়া, তাহলে তো আমার সুখ শান্তি তো শেষই হয়েছে। তোর বাপের ভালোবাসা থেকেও আমি বঞ্চিত, শুধু তোর মার ডাইনির জন্য। যে কি কইরা ভাবলি তোরে আমি বাঁচাইয়ে রাখবো? হ্যাঁ, ওই ডাইনির এবার আইনি দেখ গেলই, তোরে তো আমি শেষ করে দিয়ে ফেলাম। মাদবর সাহেব, এইবার কিন্তু আপনার বাম্পার। গত বছরের তুলনায় এই বছর আল্লাহ দিলে আমার খামারের মধ্যে ভালো মাছ হয়েছে। গত বছর তো মোটামুটি যাই হয়েছে, এই বছর আল্লাহ দিলে অনেক সুন্দর মাছ হয়েছে। তা তুমি একটা কিছু করার চিন্তা ভাবনা করো না কে? আমি ভাবতেছি মাদবর সাহেব, একটা হাসপাতাল করবো। হাসপাতাল তোমার না 2 বিঘা জায়গা আছে, তুমি আনি একটা করো। এই জায়গাটাতে করবো, এই যে গ্রামের গরিব দুঃখী মানুষদের এই জনি তুই একটু খামারা যেত দেখতো শিয়ালে মাছটা খাইছে কিনা, যা। ও বিথি গো, তোর সারাতেই লড়ে চড়ে না, কি হইল গো? তোর সারা লড়ে না বিথি গো। ও বিথি, আরে সারার কি হয়েছে গো? ঘুমলাই না তুই গেলাম, সারার কি হয়েছে? ও বিথি, ওরে আল্লাহ রে, কি হইলো? ওরে বিথি, তোর সারা কি জানো হইছে? কি হইছে আপনি ডাকতেছেন কে? কি সাফা বিথি, তোর বাচ্চা লড়ে না। হ্যাঁ বাবা, এটা কি কোন বাবা? আমার পোলারে আমি ঘুম পাড়ায় থেকে গেছি সুস্থ পোলা, এটা কি কোন বাবা? আল্লাহ চলে গেছে আমার পোলা, তুই আমার পোলা মেরে লাগো। আরে তোর পোলা আমি মারি না, একটা বিড়াল ঢুকছে ঘরে। হ্যাঁ, আমি ওই বিড়ালটার লাগে আমি ঘরে দৌড়ে গেছি, আয়সা দেখি তোর পোলা লড়ে চড়ে না। মেরে পোলা যাই না, সেখান থেকে লইলেন না, আমি আসতেছি তাড়াতাড়ি। আল্লাহ আমি মারি নাই, আমার জামাই কই গেছিল তোর তো আমার পোলা ধরে রাখতে, পিছন আমার পোলা কেউ মারে নাই। আব্দুল্লাহর বাবা আমার পোলা মেরে লাইছে গো। আল্লাহ আমার পোলা মেরে লাইছে, আমার আব্দুল্লাহ, আল্লাহ আমার পোলা মেরে লাইছে গো। আল্লাহ এই কি সে কান্দাছো কে তোমরা? কিসে? ওগো তুমি আইছো, আমি আমার
শুয়াই আমি ওরে কোলে গেছি আয়া দিয়ে আমার পোলা বলে মরে গেছে এই ডাইনির কাছে আমার পোলা রেখে গেছে আর কাছে থেকে গেছে ডাইনির কাছে থেকে গেছে আল্লাহ বাবা গো পোলা মরে গেছে বাবা বিশ্বাস করো এই ডাইনি আমার বাচ্চারে মারছে বিশ্বাস করো আব্দুল্লাহর বাপ, আমি ওরে মারি নাই। ঘরে বিড়াল দেখছে, আমি দৌড়ে ঘরে গেছি, আইসা দেখি ওর বাচ্চা লড়ে না। তখন আমি ওরে ডাক দিছি, বিথি বিথি তুই কই তোর বাচ্চা লড়ে না। ও আমারে দোষী করে, কিন্তু আমি দোষী না, আমি ওরে মারি নাই। তুমি বিশ্বাস করো, আজ 8টা বছর ধরে তোমার সাথে সংসার করি, আমি কিরকম তুমি জানো না আব্দুল্লাহর বাপ, আমি ওরে মারি নাই। তুমি বিশ্বাস করতে পারো আমারে। তুই মারছস আমার সন্তান, আমার বিয়ের পরে আমার বউ বাচ্চারা তুই দেখতে পারছ, তুই ছাড়া এই কাজ কেউ করে নাই। তুই মারছস আমার সন্তান রে হারামি। আমি মাতবরের কাছে যাবো, এখন মাতবরের কাছে গিয়ে তোর নামে নালিশ দিই। তুই মারছস না না মারছস, আমি মাতবরের কাছে যাইতাছি, আমি যাইতাছি মাতবরের কাছে। মাদবর সাহেব, এখানে অনেক বাতাস, তোমার আরাম লাগতেছে? আমার তো মাছ লই জায়গা বলা ভাঙতে ধইরা অনেক আমিলাম এলাকার মাতবর কিছু কইতে না, কত মানুষ ধরে ধরে নিয়ে খাইতেছে, কারে কি কম অনেক মানুষে মাছ নিয়ে খাইতেছে, কিছু কই না, যা গরিব মানুষ ধরে মাছ নিয়ে খাই, কি কমু কইলে কেবল মাতবর সাহেব আমরা কি অভাব, আমরা ধরে মাছ নিছি, আপনি আবার নিষেধ করেন। মাদবর সাহেব, আপনি তো অনেক বড় মনের মানুষ। তো তুমি এই যে কইছিলা এনো যে হসপিটাল করবা, এটা কিন্তু খুব সুন্দর জায়গা, এটা কইরা লাও। হ্যাঁ মাদবর সাহেব, করবো। আমি আসলে সবকিছু ঠিকঠাক করে লেছি, ইঞ্জিনিয়াররা বলছে ম্যাপটা দেওয়ার জন্য, আমি রেডি করে দেবো। কিছু দেশের মানুষ কিন্তু তোমার সাপোর্ট দিতেছে, তোমার যে দেশের মানুষ ভোট দিয়ে পাস করছে, দেশের মানুষের প্রতি তো তোমার একটা আশা ভরসা আছে, দেশের মানুষ তোমার চায়, কিন্তু দেশের মানুষের জন্য তোমার কিছু করা দরকার। হ্যাঁ মাদবর সাহেব, সব আপনার দোয়া, আপনি দোয়া করেন মাদবর সাহেব। তোমার এটা দরকার, তো দেশের জন্য কিছু করা দরকার। মাতবর সাহেব, আপনার আমি বাড়িতে বৃষ্টি দিয়ে গেছিলাম, পরে উনি আপনার নাকি খামার করে। কিরে সাকিব, কি হয়েছে এইভাবে তুই হাঁপাইতেছ কে? আমার সব শেষ। কি হয়েছে খুইলা ক, কি হয়েছে তোর? এটা আমার ছোট বউ বাচ্চাকে মেরে লেগেছে। কি তোর বড় বউ ছোট বউর পোলা মেরে লাগছে, দেখছো অবস্থা, কত বড় কামটা করছে। আচ্ছা ঠিক আছে, যা, তুই টেনশন করিস না, তুই যা, আমি আইতাছি মেম্বার লইয়া, এটা একটা বিয়ে করতেছি, তুই যা, টেনশন করিস না, যা 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 যা, তুই কোনো টেনশন করিস না, যা, আমি আইতাছি, যা। চিন্তা করছো দেশের মধ্যে কি চলতেছে? সেরাটায় কিছুদিন আগে বিয়ে করাইলাম, আমি ওই দেশের মেয়ে করাইছি, আগে যে বিয়েটা করাইছি 8 বছর হয়েছে, মিয়া একটা পোলাফান হয় না, তখন মানুষে কইতাছে, কইতো একটা পোলাফান তো দরকার, সয় সম্পদ আছে সেরার, সবাই কইতাছে একটা বিয়ে করানোর লেগে। যাই হোক, পরে একটা বিয়ে করে লইছে, এই বউ করে একটা বাচ্চা হয়েছে, 1-1.5 বছর বয়স। এটা ঠিক কেন মারলি, কেন তোর তুই এই ক্ষতিটা করলি? তোরা কি এই খাউন পিন্দুর কম দিতেছে? তুই কি কারণে বাচ্চাটা মারলি? আজকে ওর কঠিন বিচার করবো, চলো আমার লগে, আয়ো। মাতবর মেম্বার দোনোজন আইতাছে। তুই আমার সন্তানদের মারছস না, তুই আমার বুক খালি করছস না। হ্যাঁ, এই কারণে ওরে কয়ে গেছিলাম তোর কাছ থেকে দূরে থাকতে, আমার বাচ্চারও দূরে রাখতে কয়ে গেছিলাম। হ্যাঁ, তুই আমার সন্তানদের মারছস, তুই ছাড়া এই কাম কেউ করে নাইকা। তুই আমার জীবনটারে ধ্বংস করে দিলি, আজকে তোর বিচার হইব, উচিত বিচার হইব। রাহে না কে, আমি কি করবো? চিন্তা করছো মেম্বার, দেশের কি পরিস্থিতি? হ্যাঁ, একটা পর একটা ঝামেলা এটা হেডে লাগে, আর তোমার আমার এই জাউন লাগে একবার, বুঝছো? ওয়ালাইকুম আসসালাম। তোরা এনে বসে রইছস, আয় আয়ো। মাতবর সাহেব আইছেন, আহেন বহেন। মেম্বার, কিরে সাকিব, কি হইছে? মাতবর সাহেব, ওই অর্ধোষ দেয়, ওই কয় ও মারছে, ওই কয় ও মারছে, কারণ আমি কারে ধরমু, কারে কি কমু? আপনি আমার বিচারটা করে দিয়ে যান, আমার মাথা খেলতেছে না, আমি কি করবো? ও মাথা পুরো নষ্ট হয়ে যেতেছে। মাতবর সাহেব, তুই চিন্তা করিস না, আমি যখন আইছি এর একটা ব্যবস্থা করে দিয়ে যেতেছি, একদম চিন্তা করিস না, ঠিক আছে? তুই বন,
এই তুমি কি হয়েছে? তুমি ওই যে বাচ্চাটা যে মারা গেল, তুমি বেলা কও হের কথা, হ্যাঁ কয় তোমার কথা, আসল ঘটনাটা কি? এই ছোট বউ, তুমি বিস্তারিত ভাঙে কও, তোমারই তো পোলা নাকি, তুমি এটা বিস্তারিত ভাঙে কও, কেমনে কেমনে কি ঘটনা করছে। আসসালামু আলাইকুম মাতবর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। মাতবর সাহেব, আমি আমার পোলার এনে খাওয়ায় ঘুম পাড়াইতেছি, এমন সময় আফা ভিতরে থেকে তোর পোলা ঘুমাইছে, তোর পোলার আমার কাছে। আমি কিছু না পাক, আপনি যান গোসল করেন, তারপরে আমি যাই। আফা বললো না, আমারে যে ধরে কারণ এদিকে পাটি দিয়ে বালিশ দিয়ে এই জায়গায় আফারে বহাই ছুঁয়ে গেছি। আফা আপনি এনে বহেন, আমি পানি দিয়ে তাড়াতাড়ি আয় পড়ছি। এর আফা চিৎকার দিয়ে তোর পোলার লড়েন। মাতবর সাহেব, আমি দৌড়ায় দিয়ে আমার পোলার লড়েন। বড় বউ তুমি দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি হয়েছে ঘটনা, বিস্তারিত ভাঙে কও। মাতবার সাহেব, আমি ঘরেতে আসি, আইসে দরজার সামনে দাঁড়াইছি, ও বাচ্চারে বৈশা দুধ খাওয়াইতেছে। দুধ খাওয়াইছে, আমি বললাম কি যে বেলা তো গেছে গা, 12টা বাজে গেছে, পরে গোসল করালে কেন বাচ্চা ঠান্ডা লাগে, তুই যা তোর বাচ্চা আমারে দিয়া তুই গোসলে যা। তাও একবার কইছে না, বাচ্চা আমার কাছেই থাক। আমি বলছি না, তুই গোসলে যা, আমি তোর বাচ্চা ঘুমলো হয়। তখন আমি তাকাই দেখি ওর বাচ্চার দুধ খাওয়াইতেছে, দুধ নাকে মুখে যাইতেছে। তখনই মনে মনে ভাবছি মনে হয় বাচ্চা মরে এই যাইব গা, নাকি মরে গেছে গা, এটা ভাবছি। বাবার পরে তারপর আমার কাছে বাচ্চা দিছে, দিয়ে ও গোসলে গেছে, আমি বাচ্চা শুয়াইছি। শুয়াইয়া এবার বিড়াল ঢুকছে ঘরে, আমি এবার দৌড়ে গেছি বিড়ালটা খেদাইতে গেছি। যাওয়ানোর পরে আসলে আমি ঘরে আইসা আমি এই বাচ্চা ধরি, এই বাচ্চা লড়ে সরে না। তখন না আমার কেমন যেন ভয় ভয় লাগতেছে, মানে কি করবো, মানে আমি আমার কোনো দোষী টুষি করেনি, আমি ভয় পাইছি এমনি। পরে আমি ওরা ডাক দিছি, বিথি বিথি তোর বাচ্চা লড়ে না কা? তখন বিথি আমার দোষী করে। মাতবার সাহেব, আমি কিন্তু দোষী না, আমি কিচ্ছু করি নাই কে মাতবার সাহেব, ও আমার শুধু শুধু দোষী করে। মাতবর সাহেব, বড় বউকে ছোট বউ মারছে, আর ছোট বউকে বড় বউ মারছে, এই পেঁচ আপনি ভাঙবেন কেমনে? আমার মাথায় কিছু আসতেছে না। আরে মেম্বার, তুমি এসব চিন্তা করো না। এইভাবে যদি আমি বিচার না করতে পারি, এটা পেঁচ যদি না ভাঙতারি, তাহলে আমি কেমনি বিচার করবো? কে মাত পড়াইলাম? তুমি বইয়া দেহ আমি কেমনে আসল আসামি ধরি, তুমি কি বইয়া দেহ? আমি এখন এটা আইতেছি প্রমাণ করে আসল আসামি কেটা। শোনো, তুমি কইতাছ ওই মারছে তোমার বাচ্চারে, আর ওই কইতাছে যে তুমি নাকি বাচ্চা এই জায়গায় বইয়া দুধ খাওয়াইছো, বেউন গেছে, নাকদা মুখটা ধুতেছে, যার ফলে বাচ্চা আগেই মরে গেছে গা। আর তুমি কইতাছ যে না, হের কাছে আমি বয়াইতে গেছি, সুন্দর বাচ্চা, সুস্থ বাচ্চা, এই কান্দাকাটি করতেছে যে বিথি গো আয়, তোর পোলা লড়ে না। এখন তুমিও দোষী না, হ্যাঁ দোষী না, আবার তুমিও দোষী, হ্যাঁ দোষী। এখন তো দুজনই অপরাধী, কারটা বিশ্বাস করবো? এখন তোমার নিজের মুখটা স্বীকার করতে হইব কেটা আসল খুনি। আমার কথা বুঝো, এই যে সন্তানটা মারা গেছে, এখন তুমিও মারো নাই, হ্যাঁ মারো নাই। এই সন্তান, মরা সন্তান যায় মাঝখান থেকে এটা অর্ধেক করতে পারে, এটা 2 টুকরা করতে পারে, বুঝমু হ্যাঁ আসল মানুষ, হ্যাঁ খুন করে নাই। আর যায় নাকি এই সন্তান না কাটতে পারে মাঝখানটা, হ্যাঁ মার্ডার করছে। এখন কাউ কেটা পারবা? মাতবর সাহেব, আমার 10 মাস কষ্ট করে সন্তান জন্ম দিছি, এই সন্তান আজকে মরে পড়ে আছে, এরে আবার এর উপরে দিয়ে চাকু চালেন, আমি পারবো না মাতবর সাহেব। এর পক্ষে আপনি আমার জেলে দিয়ে দেন, পুলিশের হাতে ধরাই দেন, আমার পক্ষে মাতবর সাহেব সম্ভব না আমার সন্তানের উপরে দিয়ে ছুরি চালান। মাতবার সাহেব, বাচ্চা আমি 2 ভাগ করতে পারবো। মেম্বার সাহেব, তোমার কইছি না দেখো আমি কেমন আসামি ধরি, এখনই প্রমাণ হয়ে যাবো গা। তুমি এই জিনিসটা চিন্তা করো যে একজন মৃত ব্যক্তি, মৃত বাচ্চা যে কাটতে পারে, জীবিত মানুষও মারতে পারে। বুঝতে পারতো জিনিসটা? যে মৃত মানুষ কাটতে পারে, হ্যাঁ জীবিত মানুষও মারতে পারে। এর পক্ষে কোনোটা অসম্ভব না, সবই সম্ভব। 1 নম্বর আসামি হলো বড় বউ, এই বড় বউ বাচ্চাটা মারছে। কি করা উচিত কও তুমি? আপনি ঠিক আছে, তাই কাজ করেন, থানায় খবর দেন, পুলিশে ফোন দিমু। মাতবার সাহেব, আমি মারি নাই, বিশ্বাস করেন, আমি মারি নাই। ওয়ালাইকুম আসসালাম। কই আছেন ওসি সাহেব? ও আচ্ছা, আপনি কাজ করেন, আমগো গ্রামে আহেন। আমার গ্রামে একটা দুর্ঘটনা করছে, একটা বাচ্চা লইয়া একটা বাচ্চা মেরে লাইছে বড় বউয়ে। এখন এটা বিচার চালিয়েছে, বড় বউ দোষী সাব্যস্ত হয়েছে। অ্যারেস্ট করে লই যান। হ্যাঁ হনই। আচ্ছা ঠিক আছে, আইন। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম।
আয়া ওই যে ওসি আইতাছে। আচ্ছা মাদবর সাহেব, রাস্তাতে একটু আগাইলে বাড়িটা চিনতো না। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। সাকিবের বাড়ি। আচ্ছা আমি এখনই আসতেছি। আচ্ছা আচ্ছা। মাদবর সাহেব উচিত বিচার করছেন মাদবর সাহেব। আপনার মতো মাদবর দরকার এই গ্রামে। আপনার মতো যদি মাদবর এই গ্রামে না থাকতো উচিত বিচার পাইতো না কেউ। মাদবর সাহেব উচিত বিচার করছেন। এই যে বড় বউ আমি দেখছি মাদবর সাহেব, এই বড় বউ এই বাচ্চাটার মারতে আমি ভিক্ষা করতে আইছি। ওই কোনায় দেওয়ার সময় দেখছি মাদবর সাহেব আমি ওই বাচ্চাটার গলা ধরতে চাকরি ধরতেছে। তারপর আমি আবার ওই গাছের লাগে পলাই দেখছি মাদবর সাহেব, পলাই দেখছি মাদবর সাহেব। এই যে বড় বউ, এই বড় বউই মারছে মাদবর সাহেব। এরা ভিক্ষাতে ঠিকই, কিন্তু ভিক্ষুককে থাকতে দে না। তুমি সত্যি বলতেছ? তুমি নিজে চোখে দেখছো? মাদবর সাহেব, পুলিশের সামনে বলতে পারবা? মাদবর সাহেব। দেখছো মেম্বার সাহেব কইছি না যে দেখো কেমনে খুনি ধরা পড়ে, অপরাধী কেমনে ধরা পড়ে। দেখছো তো ভিক্ষুক কি কইলো? এই বড় বউই আসল খুনি। ওই ওর জীবন সহ্য করতে পারে না, হ্যাঁ ওরে দেখতেও পারে না, হ্যাঁ কিন্তু মানে কইছি না যে দেহ কেমনে ধর্ম ঠিকই ধরা পড়ে গেল। এখন ওরা কি করা উচিত কও? ঠিক আছে মাতবর সাহেব, এই ফকিরে সত্য কথাই বলছে, এই বড় বই এই বাচ্চাটারা মারছে। চলুন। আসসালামু আলাইকুম। বসেন স্যার। ওয়ালাইকুম আসসালাম। মাদবর সাহেব কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? কেমন আছেন? কি হয়েছে আপনাদের এলাকায়, একটু খুলে বলেন তো। বসেন বসেন বসেন। আপনি আইছেন। ঘটনা হয়েছে তাকে যে ছেলেটা যার বাচ্চা মারা গেছে খুব ভালো ছেলে, খুব ভালো ছেলে গ্রামের মধ্যে। এখন ওই বিয়ে করছে প্রায় 8 বছর হয়ে আছে। আগের যে বিয়ে করছে ওই বড় করে কোনো সন্তান হয় না। তো গ্রামের মানুষ কইতাছে যে তোর যখন সন্তান হয় না তুই আরেকটা বিয়ে কর। অনেক মানুষই কইতাছে। তো আরেকটা বিয়ে করেছে। এখন ওই ছোট বড় করে বাচ্চা হয়েছে, এটা বড় বউ সহ্য করতে পারে না। বড় বউ সহ্য করতে পারে না, ওই ছোট বড় বাচ্চাটারে বড় বউ মেরে ফেলাইছে। এখন এটা স্বীকার হইতেছে না, কিন্তু অরিজিনাল ভাবে সাক্ষী প্রমাণ আমার কাছে আত আছে। সাক্ষী আছে আপনার কাছে? আচ্ছা অবশ্যই। তাহলে সাক্ষীরা এখানে হাজির করেন। এই তুমি এদিকে আও। বলেন মাদবর সাহেব। তুমি যা দেখছো দরকার কাছে সবকিছু কও, খুইলা সত্যটাই কইবা। তুমি যা দেখছো সত্যি সত্যি বলবা। হ্যাঁ স্যার, ওই হের বড় বউ ওই বাচ্চাটারে গলা চাকরি ধরে মারছে স্যার। আমি ওই ভিক্ষা করতে দেখছি স্যার, আমি আবার চলে গেছি স্যার। স্যার সত্য স্যার। প্রমাণ পাইলেন তো? দেখলেন তো চোখের সামনে যে ফকির বেড়ায় কি আপনার তথ্য দিল। ফকির বেড়ায় যখন ওই এখন ভিক্ষা করতে আইছে, আমার গ্রামের একটা নিয়ম আছে, ভিক্ষা দেয় থাকতে দেয় না। তো এই লোক ওই কোনা থেকে দেখছে যেন বড় বউয়ে এই গলা চিপ দিয়ে মারতেছে। ফকির মানুষ ভয়ে হয়ে পালায় গেছে গা, কিন্তু ওনারটা হলো জিনিয়ান সাক্ষী। এখন তো আপনি সাক্ষী পাইলেন, ওখানে মেম্বার কি কও ওরা ধরাই দিয়ে পুলিশের কাছে না তুলে যাবে। তারকা সাহেব আপনি এখনই ওরা অ্যারেস্ট করে লয়ে যাবেন। এর মতন বউ যদি গ্রামে থাকে, এর তো আদি আরো 2টা বউ খারাপ হয়ে যাবো গা। এরকম হিংসা পালন করবো, আরো অন্যজনের সন্তান নষ্ট করবো, অন্যজনের সন্তান মেরে ফেলাইবো। আপনি এক মুহূর্ত দেরি করবেন না, ওরা এখনই কোন গ্রেফতার করে লয়ে যেত গা। ঠিকই বলছেন মাদবর সাহেব, আমি এখনই বলতে সেন্টুরি অ্যারেস্ট টিম, তাকে অ্যারেস্ট করেন, থানায় নিয়ে যান। মহিলা মানুষ, গায়ে হাত দেবেন না। এই চলো। শোন, তোর ছেলেরে মারার ইচ্ছা ছিল না, ইচ্ছে ছিল তোরে মারা। তোরে যখন মারতে পারি নাই, তোর ছেলেরে মারছি। ফিরে আমি জেলের থেকে আইসা তোরে মার। এই বেশি কথা বলা বলেন, কথাটা চলো। মনে রাখি। ফকিরের বাচ্চা ফকির, তোর জন্য আমি জেলে যাইতেছি। মনে রাখিস, জেলের থেকে আইসা তোরে মার। তাহলে মাদবর সাহেব গেলাম গা, থাকেন আপনারা। যান, আপনার মতন পুলিশ থাকাতে এই এলাকার মানুষ নিশ্চিন্তায় ঘুমাইতে পারে। আশা করি সামনে ওরকম সুন্দর মতন চলবেন, ডাক দিলে যেতে পাই বিপদ আপদে। ঠিক আছে? ঠিক আছে। আর আচ্ছা, ঠিক আছে। আপনার মতো
এইভাবে ভালো কাজ কোনো এলাকায় কোনো লোক করে না। ঠিক আছে, আপনার কাজ খুবই ভালো হয়েছে। আমাদের ফোন দিয়েছেন, আপনি বিস্তারিত বলছেন, আপনি একটা খুব ভালো মনের মানুষ। ঠিক আছে, জান গেলাম কাটাইলে। হ্যাঁ, ভালো থাকেন। তো মেম্বার, যাই হোক, সমাধান একটা দিয়ে দিলাম। আসল কথা কি, মহিলাটি খারাপ না হইলে অসন্তান কোনটা আর অসন্তান কোনটা কিভাবে ওই মারলো? তো ঠিক আছে, উঠে আমরা বাকি চিন্তা করো না, বড়লে ঘরে যাও, আবার নতুন করে জীবন শুরু করো। আল্লাহ দিলে তুমি আবার সন্তান নেবো, সুখে শান্তিতে থাকবা। ও আর জীবনে কোনোদিন আইতে না। যাও বড়লে ঘরে যাও। মেম্বার চলো।